তরিকার ব্যাপারে একটা কথা খুব প্রচলিত আছে, সেটা কি? আত-তরিকাতু কুল্লুহা আদবু, তরিকা পুরাটাই হচ্ছে আদবের সমাহার। আলহামদুলিল্লাহ। আসেন, রাসূলুল্লাহর সাথে আদব আছে, আছে কি নাই? কে শিখাইলেন? স্বয়ং আল্লাহ শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই একটা জায়গা খুব সেনসিটিভ এবং বর্তমান সময়ে এটা আলোচিত হওয়া খুব প্রয়োজন। যখন রাসূলুল্লাহকে, আল্লাহর রাসূলকে কোন অভিধায় অভিষিক্ত করা হবে, এটা নিয়ে অনেকে ভুলের মধ্যে, বিভ্রান্তির মধ্যে নিপতিত হয়ে যাচ্ছে। যেখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আমার নবীকে তোমরা পরস্পরে যেরকম শব্দে সম্বোধন করো, যে শব্দে সম্বোধন করো, আমার হাবিবকে সে শব্দে সম্বোধন করবা না। কিন্তু আমাদের এখানে একটা প্রতিযোগিতা যেন শুরু হয়ে যাচ্ছে। কেউ বলতেছে নবীকে অনেক শব্দ বলতেছে না, আমি এগুলো বলতে চাই না, বিষ বাষ্প ছড়াইতে চাই না। এই যে কেউ যদি বলে যে রাসূলুল্লাহ তো সংবাদ নিয়ে আসছেন, নাবা নিয়ে আসছেন, সুতরাং তিনি নবী, তাইলে তিনি সাংবাদিক, এটা কি বলা যাবে? কেন যাবে না? কোরআন কারীম হচ্ছে দলিল। আল্লাহ বলতেছেন, এর আগে জেনে নেন যে রাসূলুল্লাহর যে সন্তান ছিলেন তিনি কি কারো বাবা না? বাবা তো। তাহলে আল্লাহ কি বলতেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বাবা নয়, তিনি কি কোনো পুরুষের বাবা নয়, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। ইলমের আগে আদব শিখো। আমার দাদা সাহেব, আপনাদের মুর্শিদ না অনেকের, তিনি কি বলতেন যে শুনো, বেয়াদবের কাছে ইলিম দেওয়া ডাকাতের হাতে, একটা ফার্সি কবিতা বলে বলতেন, ডাকাতের হাতে ছুরি তুলে দেওয়ার নামান্তর। এই ছুরি দিয়ে আম কাটা যায়, কদু কাটা যায়, আবার এই ছুরি দিয়ে ডাক্তার সাহেব অপারেশন করেন। আর ডাকাত বা চোরের হাতে এই ছুরি গেলে ভালো হয় না কুমন্দ হয়? ঠিক তেমনিভাবে আদবের ঘাটতি আছে এমন লোকের কাছে ইলিম গেলে ওই লোক দেখা যায় আল্লাহর সানেও বেয়াদবি করে বসে, রাসূলুল্লাহর সানেও বেয়াদবি করে বসে, মুমিনদেরকেও কষ্ট দেয়। আছে কি নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আপনি হাঁটার সময় কীভাবে হাঁটবেন? আল্লাহ কোরআন কারীমে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি জমিনে অহংকারের সাথে হাঁটবা না। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আলান নবী والسلام على الرسول الشفيع الأبطحي ومحمد عربي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحمي مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم। الله سبحانه وتعالى শুকরিয়া আদায় করছি। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া, আঞ্জুমানে আল ইসলাম লতফিয়া কারি সোসাইটি ও তালামিজ ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক তালিমি মাহফিলে আমি হাজির হতে পারলাম। আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর যেখানে আমার আমার আব্বা হুজুর আসছেন, মুফতি সাহেব আসছেন, সেখানে তো আমি শ্রোতা হয়ে আসা উচিত, বয়ান করার জন্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ হিসেবে সৃষ্টি করে তার হাবিবের উম্মত হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য যে আমরা নিরাপদ আছি, সুস্থ আছি এবং নিত্যদিনের খোরাকি আল্লাহ তাআলা আমাদেরকে জুগিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াত পড়েছি খুব ছোটো আয়াত, আর আজকের এটা মাহফিল তালিমি মাহফিল, এবং এইসব সংগঠন মিলাইয়া আমাদের মূল যে পরিচয় সেটা হচ্ছে সিলসিলায় ফুলতলি, নাকি?
সেই সিলসিলা বা যে তরিকার ব্যাপারে একটা কথা খুব প্রচলিত আছে, সেটা কি আত-তরিকাতু কুল্লুহা আদবু, তরিকা পুরাটাই হচ্ছে আদবের সমাহার। আলহামদুলিল্লাহ। এখন আমরা যদি মনে আসে এই কথা, যে আদবের কথা, এটা কি পীর সাহেবরা মানায় ফেললেন? আদব বলতে কি বুঝি আমরা? তরিকত পুরাটাই আদব, মানে কার সাথে? শুধু পীর সাহেব হুজুরের সাথে আদব, না কি বোঝানো হয় এটা দিয়ে? এটা ইসলামের একটা মহান শিক্ষার অংশ, খুবই প্রয়োজনীয় একটা অংশ। সেটা কি? যে আয়াত আমি তিলাওয়াত করেছি, যে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন যে আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার নিজেকে আজিম ঘোষণা করেছেন, কোরআন কারীমকে আজিম ঘোষণা করেছেন, আর আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রকে আজিম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াহুয়াল আলিয়্যুল আযীম, আল্লাহ সুউচ্চ সুমহান। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আপনাকে আমি মহান কোরআন, বারবার পঠিত 7টি আয়াতযুক্ত কোরআন আপনাকে, মানে ওই সূরা ফাতিহা সহ কোরআন আপনাকে আমি নাজিল করেছি। এখানে কোরআনকে আযীম বলা হয়েছে, আল্লাহ নিজে আযীম, আমাদের নবীও আযীম। তার মানে কি? মহান আল্লাহ মহানবী পাঠিয়েছেন, সেই মহানবীর কাছে মহাগ্রন্থ পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে মহান কিতাব নাজিল হয়েছে, সেখানে আল্লাহ তাআলা একটা আয়াত বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে তোমরা তোমাদের নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই আয়াতের তাফসিরে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই আয়াতের তাফসির হচ্ছে আদিবুহুম আল্লিমুহুম, যে তোমরা নিজেদেরা বাঁচো কোরআন এই আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে, পরিবার পরিজনকে বাঁচাও। সন্তান সন্ততিকে কীভাবে বাঁচাবা? বলে ইলিম শিক্ষা দিবা, আদব শিক্ষা দিবা। আল্লিমুহুম আদিবুহুম, তাদেরকে ইলিম শিখাও, আদব শিখাও। তাইলে আদবের বিষয়টা কোরআনে আছে কি নাই? আল্লাহর হাবিবের মহান বাণী হচ্ছে যে আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন, এই জন্য আমার আদব কতই না সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, অন্যকে আসছে সালিহাল আখলাক, যে আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দানের জন্য আমাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই যে আদব, এই আদবটা কার সাথে? বলে আদব আছে আল্লাহর সাথে, আদব আছে রাসূলুল্লাহর সাথে, আদব আছে আল্লাহর সৃষ্টিকুলের সাথে। সেই সব কিছু শিকার নামই হচ্ছে তরিকা, যেটা সিলসিলায় ফুলতুলির মাধ্যমে আপনি আমি শিকার চেষ্টায় আছি। এর একটা মাদ্রাসা, স্কুল বা একটা কিছু বলেন, যেটা বললে আপনি বুঝেন, যেটা একটা ইনস্টিটিউশন, যেখানে আমরা আল্লাহর ওলির হাতে হাত রেখে বলেছি, হে আল্লাহ, আপনার অলির হাতে যে হাত লেগেছে বদরপুরি রহমতুল্লাহর হাতে, যে হাত লেগেছে বদরপুরি রহমতুল্লাহ, হাফিজ আহমদ জৌনপুরি, কালামত আলী জৌনপুরি, সৈয়দ শহীদ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আব্দুল রহিম রহমতুল্লাহ আলাইহি হইয়া রাসূলুল্লাহর কদম পর্যন্ত যে সিলসিলা গেছে, সেই সিলসিলায় হাত রেখে আমি বলছি যে আল্লাহ, আপনার হাবিব থেকে যত নূর এসেছে আমি তা গ্রহণ করার জন্য প্রস্তুত, আপনি কবুল করেন। এটাই হচ্ছে তরিকা। তো এই আদবগুলো আমরা শিখবো। আল্লাহর সাথে আদব কি বলে তো শেষ করা যাবে না। যে কোনো একটা আদব নিয়ে যদি আমরা কথা বলি, শেষ করা যাবে না। আল্লাহর সাথে আদব কি? আল্লাহর সাথে সবচেয়ে বড় আদব হচ্ছে যে আল্লাহর সাথে আমরা শরীক করব না কাউকে, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তার সাথে শিরিক ছাড়া যে কোনো গুনাহ মাফ করতে পারেন। শিরিক, ইন্না শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় পাপাচার হচ্ছে, অত্যাচার হচ্ছে, জুলুমের কাজ হচ্ছে শিরিক করা। আল্লাহকে যখন আপনি এক হিসেবে স্বীকৃতি দিলেন, সেই স্বীকৃতির মধ্য দিয়ে আপনি কি অর্জন করলেন? রাসূলুল্লাহর মায়ার সাহাবী রাসূলুল্লাহর পিছনে বসা ছিলেন, নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কি জানো মা হাক্কুল্লাহ আলাল ইবাদ? ও কামা ক্বালা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ ফরমালেন, তুমি কি জানো যে বান্দার উপর আল্লাহর কি হক? তিনি বলেন, আল্লাহ এবং তার রসুল বেশি জানেন। আল্লাহর হাবিব বললেন, বান্দার উপর আল্লাহর হক হচ্ছে যে বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। একটু পরে রসুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি কি জানো যে বান্দার আল্লাহর উপর কি হক? বলে, ইয়া রাসূলুল্লাহ। তো রসুল্লাহ ফরমালেন যে বান্দার আল্লাহর উপর হক হচ্ছে যে
আল্লাহ তাকে আগুন দিয়ে জ্বালাবেন না। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন আপনি আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হলেন, আল্লাহর সাথে আপনি চুক্তিবদ্ধ হয়ে গেলেন, আল্লাহ আপনাকে আমি এক বলে স্বীকৃতি দিয়েছি, আপনি আমাকে আগুনে জ্বালাবেন না। সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন এক আল্লাহকে মানলাম আর দুনিয়ার কোনো আমল করব না, তাহলে কি হবে? বলে না, একটা বাক্যের মধ্যে অনেক কিছু পুরা দিন ঢুকে গেছে, কালেমায়ের মধ্যে সারা দিন ঢুকে গেছে, তাই না? এই জন্য যেমন ধরলেন কাউকে বললেন তিনি আমার বন্ধু, বলে তুমি তোমার বন্ধু, বন্ধু বলার পরে শেষ হয়ে যায় না, দায়িত্ব আসে। দায়িত্ব আসে কি না? বলে বন্ধুর সাহায্য করা, দুঃখে দুঃখী হওয়া, তার পাশে দাঁড়ানো, তার সুখে দুঃখে পাশে থাকা, এগুলা এই শব্দের মধ্যে চলে আসে। ঠিক তেমনিভাবে যখন আল্লাহর উপর আমরা ঈমান আনলাম, আমাদের উপর দায়িত্ব হয়ে গেল, আল্লাহ যা কিছু প্রেরণ করেছেন, যা কিছু দিয়েছেন, যা কিছু বলেছেন, সব কিছু আমরা মানব। এটা আমাদের আল্লাহর সাথে আদব, বলে শেষ করা যাবে না। আসেন, রাসূলুল্লাহর সাথে আদব আছে কি নাই? কে শিখাইলেন? স্বয়ং আল্লাহ শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই একটা জায়গা খুব সেনসিটিভ এবং বর্তমান সময়ে এটা আলোচিত হওয়া খুব প্রয়োজন। যখন রাসূলুল্লাহকে, আল্লাহর রাসূলকে কোন অভিধায় অভিষিক্ত করা হবে, এটা নিয়ে অনেকে ভুলের মধ্যে, বিভ্রান্তির মধ্যে নিপতিত হয়ে যাচ্ছে। যেখানে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আমার নবীকে তোমরা পরস্পরে যেরকম শব্দে সম্বোধন করো, যে শব্দে সম্বোধন করো, আমার হাবিবকে সে শব্দে সম্বোধন করবা না। কিন্তু আমাদের এখানে একটা প্রতিযোগিতা যেন শুরু হয়ে যাচ্ছে। কেউ বলতেছে নবীকে অনেক শব্দ বলতেছে না, আমি এগুলো বলতে চাই না, বিষ বাষ্প ছড়াইতে চাই না। এই যে কেউ যদি বলে যে রাসূলুল্লাহ তো সংবাদ নিয়ে আসছেন, নাবা নিয়ে আসছেন, সুতরাং তিনি নবী, তাইলে তিনি সাংবাদিক, এটা কি বলা যাবে? কেন যাবে না? কোরআন কারীম হচ্ছে দলিল। আল্লাহ বলতেছেন, এর আগে জেনে নেন রাসূলুল্লাহর সন্তান আছেন কি নাই? ছিলেন কি না? হ্যাঁ, ছিলেন কি না? ছিলেন। তো রাসূলুল্লাহর যে সন্তান ছিলেন, তিনি কি কারো বাবা না? বাবা তো। তাহলে আল্লাহ কি বলতেছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো বাবা নয়, তিনি কি কোনো পুরুষের বাবা নয়, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ। এটার ব্যাখ্যায় হাদিস পাবেন। হ্যাঁ, হযরত আবু নুআইম আল-আসবাহানির কিতাবের মধ্যে এটা দেখেছি। হাদিস তিনি নিয়ে এসছেন যে যখন রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরামের কেউ কেউ এই নামে ডাকতেন, আরবের প্রচলন অনুযায়ী তার সাহেবজাদা কাসিমের নামের সাথে সম্বোধন করে, ইয়া আবুল কাসিম, হে কাসিমের পিতা। আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই, যদিও কথাটা সত্য। আরও 10 জনকে যে নামে ডাকা হয়, যে শব্দে ডাকা হয়, আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে আমার রসুলকে তোমরা আবুল কাসিম বলবা না, বলবা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে কোরআন কারীমের আরও অনেক আয়াত, এই একটা বিষয়ে আলোচনা করে আমরা শেষ করতে পারবো না। কিন্তু আমি আসার পরে একটু মোবাইল চালাইছি, দেখছেন কিনা, মনে আসছে কিনা কারো যে খালা সারা জীবন হলে ওয়াজ করেন মোবাইলের বিরুদ্ধে, মোবাইলে কি করলেন? মোবাইলে আমি একটা জিনিস বের করছি, আপনাদেরকে পড়ে শোনাইতে চাই যদি সময় পাই। তো সেটা কি? যে আদবটা আল্লাহর রাসূলের সাথে কি, আল্লাহ কোরআন কারীমে বহু জায়গায় আদব শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। লা তোমরা আমার রসুলের আগে যাবা না, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহ ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ এবং তার রসুলের আগে যাবা না, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহকে তো আপনি দৃশ্যমান বস্তু হিসেবে আল্লাহকে পাবেন না। উলামায়ে কেরাম বলেন রাসূলুল্লাহর আগে যাওয়া মানেই আল্লাহর আগে যাওয়া। সুবহানাল্লাহ। এই জন্য আমার দাদা সাহেব অনেক জায়গায় এটা বক্তব্য দিয়ে বুঝাই দিয়েছেন যে আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা কেমন সম্মান দিয়েছেন, যে বহু জায়গায় আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে আল্লাহ তার প্রতিনিধি হিসাবে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি, যে আপনি যখন বালি নিক্ষেপ করেছেন, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ইয়া রাসূলুল্লাহ আপনি যে এই বালি নিক্ষেপ করেছেন এটা আপনি করেন নাই, আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা বৃক্ষের নিচে আপনার কাছে শাহাদাতের বায়াত নিয়েছে, তারা আপনার কাছে নয় আল্লাহর কাছে বায়াত করেছে, তাদের হাতের উপর আপনার আল্লাহর হাত ছিল। সুবহানাল্লাহ। তাদের হাতের উপর কার হাত ছিল? আসলে কার হাত ছিল? মানে বুঝলাম, বায়াত কিভাবে নিছেন? রাসূলুল্লাহর হাতই তো ছিল। আল্লাহ নবীকে সম্মান দিছেন যে আপনার হাত নয়, যেন এটা আমার হাত। সুবহানাল্লাহ। মূল কথাটাই বোঝা গেল না, দেখা যাচ্ছে। আল্লাহ বায়াত হয় কিভাবে? এই তো। আর আপনি যে কাপড়ে ধরছেন কেন? বলে বেশি লুক হওয়ার কারণে। এটা বুঝেন না, কাপড়ে ধরে বায়াত কেন ভাই? বায়াতের মূল বিষয়টা তো হচ্ছে হাতে হাত রেখে বায়াত। এই হাত থেকে হইয়া রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন।
আমাদের এই মিছিলকে কবুল করো, সিলসিলায় ফুল তুলি তুমি কবুল করো, আমিন আমিন। এটা শুধু মিছিলের মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, যে যা কিছুই তরিকা ধারণ করে আমরা যেন সেটার মিসদাক হতে পারি, সেটাকে লালন করতে পারি, সেটাকে প্রচার করতে পারি, সেই পরিচয় নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আমি যেটা বলছিলাম যে রাসূলুল্লাহর আদব আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, কয়টা বলবো? আল্লাহ বলছেন তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার রসুলকে তোমরা সম্মান করো, তোমরা রেসপেক্ট করবা, সম্মান করবা, মর্যাদা দিবা। বহুভাবে আল্লাহ তাআলা এটা বলছেন। সাহাবায়ে কেরামের আদব থেকে সেই আদব আমরা শিখি। আদব আর কোথায় পাবেন? বলে আদব পুরা বিষয়টাই সারাটা জীবনটাই আপনার আদব। আপনি যে নামাজে দাঁড়ান, শুধু দাঁড়ানোই হয় না, আদব আছে। হাদিস শরীফের মধ্যে আছে উপরের দিকে তাকাবেন না, এটা আদব, যে আপনি অপরাধীর মতো নিচের দিকে তাকায়া নামাজ পড়বেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর কাছে নামাজের জন্য আদব। ঘুমের আদব আছে কি নাই? একটা আদব বলেন তো, কেউ একজন বলেন। হ্যাঁ আচ্ছা, সবাই জানেন, আমি কয়েকটা বলে যাই শুনেন। প্রথমে নামাজের অজুর মতো অজু করা, আসেনি? ডান কাতে শোয়া, আছে নাকি? না, হাদিসে আছে এই জায়গা হাতে রাখা, গালের নিচে রাখা। আবার আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তাবাসু ইবাদাক পড়া, আছে কি নাই? আবার আপনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন, দুঃস্বপ্ন দেখেন, আমল আছে কি নাই? কি যে দুঃস্বপ্ন হলে আউযুবিল্লাহ 3 বার পড়ে বাম দিকে থুতু ফেলে ডান কাতে শুবেন, আপনি আর কিছু দেখবেন না, পরীক্ষা করে দেখবেন ইনশাআল্লাহ। আর কি বলে সুস্বপ্ন যদি দেখেন, বলে সুস্বপ্ন দেখলে আবার দায়িত্ব বেড়ে যায়। ভালো স্বপ্ন দেখলে কি হবে? দাঁড়ায় যাবেন, অজু করবেন, শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। আর কি বলে ঘুমের মধ্যে যদি আপনার ঘুমানোর থেকে উঠার সময় দোয়া আছে কি নাই? রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে ঘুমের পরে শয়তান 3টা গিট্টু দেয়, যখন জিকির করে একটা ছুটে যায়, যখন অজু করে একটা ছুটে যায়, যখন 2 রাকাত নামাজ পড়ে আরেকটা ছুটে যায়। সুবহানাল্লাহ। তাহলে কি পড়বো? আলহামদুলিল্লাহ বলেন, আর নয় বলেন আলহামদুলিল্লাহ রুদ্দা আলাইয়া রূহি, একটা আছে। আরেকটা আমরা সবাই জানি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, এটা পড়া। তারপরে অজু করা, তারপরে নামাজ পড়া। ঘুমের আদব আছে, খাওয়ার আদব আছে কি নাই? সব আদব আমি বলতেছি না, যদি আপনারা বলেন যে আদব আপনার মধ্যে আছে কি না, আমি হয়তো আটকে যাব। বলে আমরা বলছি কেন? বলে শুনে আমার মনও ঠিক হোক, আপনারাও আমল করেন, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। খাওয়ার আদব কি? বলে খাবারের আদব হচ্ছে হাত ধোয়া। রাসূলুল্লাহ আমি 16 পৃষ্ঠা নিয়ে আসছিলাম, আপনাদেরকে বলবো, কিন্তু এত সময় তো আমার হাতে হবে না। এখানে শুনছি সময় নাকি বেশি নাই, তা আমি বলতে চাই কম সময়ে একটা হাদিস পড়ে শোনাইতে পারি। সেটা কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বারাকাতুত তাআম আল ওযু ওয়াল ক্বাবলাহু ওয়া বা'দাহু। হ্যাঁ, খাবারের বরকত হচ্ছে হাত ধোয়া আগে এবং পরে। এই ওযুকে লঘুই অর্থে নিতে পারেন, আবার অজুর সাথে খাবার, এটা তো আলাদা একটা আদব। পবিত্র অবস্থায় খাইলেন, এখানে ওযু দিয়ে আপনি এভাবে নিতে পারেন। বিসমিল্লাহ পড়া একটা আদব আছে, সবাই জানে নাকি? ইয়া গোলাম সাম্মিল্লাহ, তুমি কি করো? খাও, আল্লাহর নাম নাও, কুল মিম্মা ইয়ালিক, সামনে থেকে খাও। রাসূলুল্লাহ আদব শিখিয়ে দিয়েছেন। এখানে সেখানে এবড়ো থেবড়োভাবে খাওয়া যাবে না, খাওয়ার আদব রাসূলুল্লাহ শিখিয়ে দিয়েছেন। আবার সেই রহমতুল্লিল আলামিন রাউফুর রহিম রাসূলুল্লাহর কাছে ওই সন্তান, ওই শিশু যখন আরেকদিন ফল খাইতে বসছেন, সেই সময়ে উনি ওইভাবে খাচ্ছেন সামনে থেকে। রাসূলুল্লাহ বলছেন যখন ফল খাবা তখন তুমি বিভিন্ন জায়গা থেকে খাইতে পারো, কারণ ফলের মধ্যে বিভিন্ন রূপ থাকে, কাঁচা থাকে, পাকা থাকে, নরম থাকে, শক্ত থাকে, কারো এক একজনের এক একটা পছন্দ, সুতরাং ওইখানে নাড়াচাড়া দিয়ে খাওয়া যাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সব কিছু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিনা? এই জন্য মনের গভীর থেকে আমরা শুকরিয়া আদায় করি যে সেই মহানবীর আমরা উম্মত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই জন্য সকাল সন্ধ্যা সেই শুকরিয়া আমরা আদায় করি। আমরা বলি রাদিতু বিল্লাহি ওয়াবিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। বলেন আরো 2 বার, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এখানে তো রেকর্ডও হচ্ছে, আবার বেয়াদবি লাগে কিনা ওই দিক তো আর রেকর্ড হচ্ছে না। আজকে সত্যভাবে বলেন তো, কে কে এইটা পড়ছেন মাগরিব পড়ে? হাত তোলেন। আলহামদুলিল্লাহ, অনেকেই পড়ছেন। সবাই পড়বো, আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। পড়বো এটা, আল্লাহ আমাদেরকে তৌফিক দেয়। এর অর্থ কি? আল্লাহকে রব পাইয়া খুশি, রাসূলুল্লাহকে নবী পাইয়া খুশি, আর ইসলামকে দিন পাইয়া খুশি। আলহামদুলিল্লাহ।
এই কথা ব্যাখ্যা করলে তো 1 ঘন্টা করা যায়। কেন আল্লাহর উপর আমি খুশি থাকবো? বলে এই জন্য আমার দাদা সাহেব তালিম না, এটা তালিম না, তা আমার তো সেই যোগ্যতা নাই। আমি সাবকাবিলার কথা আপনাদেরকে কপি করে শোনাই। তিনি বলছেন যে মাঝে মধ্যে চোখ বন্ধ করে যদি মুসল্লায় বসে নিজের জীবনে আল্লাহর দেওয়া নিয়ামতগুলার কথা কল্পনা করো, ভাবো, তাহলে তোমার দিল নরম হইয়া আল্লাহর প্রতি ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ। আপনি তিনি শিখাই দিয়েছেন এটা, যে মাঝে মধ্যে চোখ বন্ধ করতে হয় না, খালি চোখ খোলা সব সময়, মাঝে মধ্যে গভীর ডুব দিতে হয় যে আল্লাহ আমাকে কত নিয়ামত দিয়েছেন। এমন রব পেয়েছি, আল্লাহর শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এত বৈশিষ্ট্য দিয়েছেন উম্মতে মুহাম্মদীকে, যে কোনো একটা গুনার যদি কেউ নিয়ত করে কিছু লেখা হয় না, করে ফেলে লেখা হয় না, দেরি করা হয়, লিখলে একটা লেখা হয়, তওবা করলে মিটিয়ে দেওয়া হয়। আর যদি একটা নেকির কাজ করে ফেলে, নিয়ত করে সাথে সাথে লেখা হয়, করে ফেললে 10টা লেখা হয়, এটাকে বাড়াইয়া 7 থেকে 70 থেকে 700 থেকে অগণিত গুণে বাড়াইয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। সেই রবের প্রতি আমরা সন্তুষ্ট থাকব। এই দোয়া যিনি পড়বেন আল্লাহর উপর হক হয়ে যায় আইয়ুরদিয়াহু আর ইয়াউমাল কিয়ামা, সেই বান্দাকে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহ তাকে খুশি করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে খাবারের একটা আদব হচ্ছে ডান হাতে খাওয়া, খাবারের একটা আদব হচ্ছে, এখানে বোধহয় আমরা সবাই আটকে যাব, এটা কি বলবো না বলবো না, জেনে রাখেন, সেটা কি খাবারের আইব না করা। কি বলেন? খাবারে দোষ না ধরা। তো এটা কি আমরা পারি না তো। ইনিস্তাহাহু আকালাহু, পছন্দ হইলে রাসূলুল্লাহ খাইতেন, আর নয় রেখে দিতেন। কই আমরা তো রাগ করি নাকি? আল্লাহ মাফ করুন সবাইকে নাকি? আর বিয়ের মজলিসে গিয়া ওই বিয়ে বাড়ির লোককে লজ্জা দেওয়ার জন্য কি রাঁধছে, হ্যাঁ, সাপ বড় আগ্রহ করে খাইছেন, এটা একটু খাইয়া দেখি। উনি বরকতের জন্য খাইয়া দেখেন, লবণ নাই। কি দেখা গেল? লবণ নাই। সাহেব কি উদ্দেশ্যটা করছেন? যে একজন মানুষ এত সুন্দর আয়োজন করছে, তার আয়োজনটা মাটি হয়ে যাবে, তিনি লজ্জাতে আর ডেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আল্লাহর ওলিদের কাছে যাইতে হয়, সোহবত থেকে অনেক কিছু শেখা যায় কি না? এটা আমাদের এলাকায় ঘটছে, আমি শুনলাম। তো যাই হোক, একটা হচ্ছে কি, আবার আঙ্গুল চুষার কথাটা আছে। আবার বড় কেউ থাকলে খাবার আগে শুরু না করা, এগুলো এখন আর নাই, সবাই নিজে নিজে শুরু করে দেয় নাকি? কিন্তু করা উচিত। এই টেবিলের মধ্যে থেকে এই আদবটা রাখিয়েন, একটু জিজ্ঞাসা করে শুরু করেন, হাপুস হুপুস না। আদব হচ্ছে মজলিসে যিনি বসছেন এর মধ্যে বড় যিনি বুজুর্গ কেউ থাকেন, বিসমিল্লাহ তিনি করবেন, এটা একটা আদব। এই আদবগুলা আমাদেরকে সৌন্দর্যমণ্ডিত করবে। আচ্ছা বলেন তো, এইভাবে আদব বলে তো আমি শেষ করতে পারবো না। মূল কথাটা কি? যে আমাদের ঘুমের আদব আছে, বললাম না কিছু, সব তো আর বলা হয় নাই। খাওয়ার আদব আছে, আমাদের চলার আদব আছে কি নাই? হাঁটবেন যে আপনি, আদব আছে কি না? আপনি হাঁটার সময় কীভাবে হাঁটবেন? আল্লাহ কোরআন কারিমে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি জমিনে অহংকারের সাথে হাঁটবা না। হাদিস শরীফে আসছে, চোখ অবধমিত করে হাঁটা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। দুনিয়ার সব কিছু যদি মাথায় নিয়ে রেকর্ড নেন, আমরা নেই, তাহলে ঘুমাইবার সময় এগুলো মাথায় আকুলি বিকুলি করবে। বুঝেন নাই? ঘুমের আদব কতভাবে শেখা যায়। হ্যাঁ, এটা মহাদ্দিসা হুজুর অনেক জায়গায় আমিও বলছি, হুজুরের কাছ থেকে কপি করে বলতেছি। হুজুরে বলছেন, সাহেব বলছেন ঘুমাও, যে কীভাবে ঘুমাও, মানে কীভাবে ঘুমায় সাহেব, মানে জানা নাই তো। সাহেব বলছেন, মালিকের দুয়ারে কুকুর যেভাবে রাতের বেলা, হ্যাঁ, কি করে, তার ওই দুয়ারের মধ্যে শিওর রেখে শুয়ে থাকে, তুমি মনে করবা আমি আল্লাহর দরবারে ওইভাবে শুয়ে আছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই যে ধ্যান, বড় সাহেব কি বলছেন? তুমি যখন ঘুমাও হে যুবক, তুমি কোনো একজন সাহাবীর জীবনকে কল্পনায় নিয়ে এসে সেই সাহাবীর জীবনের সাথে তোমার কল্পনাকে মিশিয়ে দাও, তোমার ঘুমটা পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে ঘুমের আদব আছে, খাবারের আদব আছে, চলার আদব আছে, পিতামাতার সাথে আদব আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। সন্তানের উপর দায়িত্ব হচ্ছে উদ্যত হয়ে চলা যাবে না, পিতামাতার খেদমত করতে হবে, নরমও থাকতে হবে। সুবহানাল্লাহ। শুধু পিতামাতার জন্য না, সেটা কি, যে যদি মুমিনের সামনে আপনি নরম থাকবেন। আমাদের মধ্যে অনেক ভাই এভাবে বলেন যে আমি আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, বলে না অনেকে। এটা খুব সুন্দর কথা, আবার খুব সুন্দর কথা হইতে পারে। সুন্দর কথা এই জন্য, আপনি যদি সিজদার অর্থে বলেন, শিরিক থেকে বাঁচার অর্থে বলেন, ঠিক বলেছেন, আপনি কারো কাছে মাথা নত করেন না। আর যদি আপনি বলেন আমি কারো কাছে বিনয় করি না,
আল্লাহ ছাড়া, তাহলে আপনি ভুল করেছেন। আর আল্লাহ নিজে তার রসুলকে মুমিনদেরকে ইজ্জত দান করছেন। ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহর জন্য ইজ্জত আছে, রাসূলুল্লাহর ইজ্জত আছে, মুমিনদের ইজ্জত আছে, মুনাফিকরা এটা বুঝে না। ওয়াকফিদ জানাহাকা লিল মুমিনিন, তোমাদের দুইটা বাজুকে, তোমার দুইটা ডাকনাকে তুমি কি করো, মুমিনদের জন্য বিনয়ী রাখো। নামাজের মধ্যে হাদিসের মধ্যে এসছে, কেউ যদি যায় আর তার ভাইয়ের জন্য হাতটা যেন সে নরম রাখে। অনেকে আছেন না, হঠাৎ নামাজি হয়েছেন, এমনভাবে দিছে না এই পাশের ওনার শেষ যেখানে লাগবো শক্ত হইয়া আসেন, এটা দেখছুন নি আজ এটা কি আদব হয়েছে? আপনি আল্লাহর নবীর সুন্নত এটা ঠিক আছে, কিন্তু যদি লোক বেশি হয়, ঘেঁষাঘেঁষি হয়, হাত না দেওয়া যায়, তাহলে আপনি সুন্নত যদি ছেড়ে দেন, মুস্তাহাব ছেড়ে দিয়া ফরজ রক্ষা করছেন। কারণ আরেক মুমিনকে কষ্ট দেওয়া যাবে না, হারাম। ঠিক আছে? তা আমি আর লম্বা করতে চাই না, আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত যেন আদবে পরিপূর্ণ হয়ে যায়। আল্লাহ তুমি তৌফিক দান করো। বিশেষ করে আমাদের এই যে তরিকার যে বিষয়টা আমরা বললাম, আদব আমাদেরকে শিখায়, সেটা কীভাবে আমরা শিখবো? বলে আল্লাহওয়ালাদের সোহবত থেকে আমরা শিখবো। আমি এখানে লিখছিলাম, বলছিলাম যে আলেমরা, যদি আমি সুযোগ পাই দুইটা বলে দিই আপনাদেরকে, যে আদবের গুরুত্বটা কেমন বলছেন। কে বলছেন? ক্বালা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আদ্দিব ইবনাক ফাইন্নাকা মাসউলুন আন ওয়ালাদিক মাযা আদাবতাহু ওয়া মাযা আল্লামতাহু ওয়া ইন্নাহু মাসউলুন আন বিররিকা ওয়া তাওয়াইয়াতিহি লাক। আচ্ছা, তাহলে তুমি তোমার সন্তানকে কি করো? সন্তানকে আদব শিখাও। তুমি তার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। মুহাম্মদ ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলতেছেন, তিনটা সালাসাতুন লাইসা মাআহুম গুরবা, যে ব্যক্তি কি করবে, যার মধ্যে তিনটে গুণ থাকবে, সে কখনো একাকী হবে না, মানুষের ভালোবাসা সে শিখতে হবে। ইবনে সিরিনকে চিনেন তো? আর নাম যদি মনে করেন যে লোক চিনতে হবে, তাবিদের মধ্যে শ্রেষ্ঠ তাবিদের মধ্যে একজন নাকি? তিনি বলতেছেন কি, যে তিনি বলতেছেন যে হুসনুল আদব কাফুল আজা ও মুজানাবাতির রায়েব, তিনটা জিনিস থেকে যদি তুমি থাকে তোমার মধ্যে, তাহলে তুমি সব জায়গায় তোমার সঙ্গী পাবে, একাকী হবে না, তোমার সহযোদ্ধা পাবে, তুমি বিপদে পড়বে না। একটা হচ্ছে হুসনুল আদব, সুন্দর আদব, সুবহানাল্লাহ। আর কি বলছেন? কাফুল আজা, মানুষকে কষ্ট না দেওয়া, ও মুজানাবাতির রায়েব, আর সন্দেহ প্রবণতা, সবাইকে সন্দেহ করার রোগ আছে অনেক মানুষের। তিনি কি বলছেন? সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলতেছেন, কানা ইউকাল হুসনুল আদব ইউতফিউ গাদাবার রাব্বি আযজা ওয়া জাল্লা। আদব, সুন্দর আদব আল্লাহর গজবকে নিভাইয়া দেয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, জেনে রাখো, খাদাল আদবু আন ইয়াকুনা সুলুসাইদ্দিন, দিনের 3 ভাগের 1 ভাগই হচ্ছে আদব। সুবহানাল্লাহ। অন্য আলেম বলছেন, তাআল্লামুল আদব কাবলাল ইলম, ইলমের আগে আদব শিখো। আমার দাদা সাহেব, আপনাদের মুর্শিদ না অনেকের, তিনি কি বলতেন যে শোনো, বেয়াদবের কাছে ইলিম দেওয়া ডাকাতের হাতে, একটা ফার্সি কবিতা বলে বলতেন, ডাকাতের হাতে ছুরি তুলে দেওয়ার নামান্তর। এই ছুরি দিয়ে আম কাটা যায়, কদু কাটা যায়, আবার এই ছুরি দিয়ে ডাক্তার সাহেব অপারেশন করেন। আর ডাকাত বা চোরের হাতে এই ছুরি গেলে ভালো হয় না কুমন্দ হয়? ঠিক তেমনিভাবে আদবের ঘাটতি আছে এমন লোকের কাছে ইলিম গেলে, ওই লোক দেখা যায় আল্লাহর সানেও বেয়াদবি করে বসে, রাসূলুল্লাহর সানেও বেয়াদবি করে বসে, মুমিনদেরকেও কষ্ট দেয়। আছে কি নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য আমরা বলছিলাম যে আদবের গুরুত্বটা, যেহেতু তরিকার মাহফিল এটা, এই জন্য তরিকার এই বাক্যটাকে আমি আপনাদের জন্য বললাম যে আমাদের জীবনটা যেন আদবে পরিপূর্ণ হয়। আল্লাহ তুমি কবুল করো, এবং যে আদবটা আমরা রাসূলুল্লাহ থেকে শিখতে পেরেছি